নবী পাককে ভালোবাসেন। আল্লাহ নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। সেই নবী আমার মদিনার রওজা আকদাসে আজও তোমার আমার জন্য কাঁদতেছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিয়ামত যেদিন ঘোষণা হয়ে যাবে, বিচারের দিন হবে, আমার আল্লাহ বা সর্বপ্রথম হযরত জিবরাইল আলাইহিস সালামকে দুনিয়া জমিনে পাঠিয়ে দেবে। ও জিবরাইল, দুনিয়া জমিনে যাও, আমার হাবিবকে যে তুলে নিয়ে আসো। হযরত জিবরাইল সাল্লাম জমিনে আসবে, জমিনে কান লাগাবে, যেখানে আমার নবীর কান্নার আওয়াজ পাবে ওই জায়গাতে জিবরাইল সাল্লাম নিজের ডানা দুখানা জমিনে মারবে, জমিনটা ফাট হয়ে যাবে। হযরত জিবরাইল সাল্লাম বলবে, ওই দিনে আমি দেখব আল্লাহ নবী তিনার উম্মত উম্মতীদের জন্য কাঁদতেছে। আল্লাহ বা বড় ভালোবেসে দুটো হাত দিল বান্দা বান্দিকে। এ বান্দা রে, আমি আল্লাহ যদি তোকে হাত না দিতাম তাহলে তুই নিজের কাজটা নিজে করতে পারতিস না। আমি আল্লাহ বড় দয়া করে তোকে দুটো হাত দিলাম বান্দা। এই দুটো হাত দিয়ে তুই মা বাপের সেবা করবি, এই দুটো হাত দিয়ে তুই স্বামীর সেবা করবি, এই দুটো হাত দিয়ে তুই হালাল ইনকাম করবি, এই দুটো হাত দিয়ে তুই গরিবদের সেবা করবি, এই দুটো হাত দিয়ে তুই গরিবদেরকে দান করবি। আল্লাহ পাই জন্যে দুটো হাত দিল। ও আমার বান্দা বান্দি রে, এই দুটো হাত দিয়ে তুই এতিম গরিবদের মাথায় হাত বুলাবি, এই দুটো হাত দিয়ে তোদের যা প্রয়োজন আমি আল্লাহ আমার কাছে চাইবি। এই দুটো হাত দিয়ে বান্দা বান্দি রে তোরা মসজিদ মাদ্রাসাতে দান করাবি। এ বান্দা বান্দি রে, আমি আল্লাহ আমার দিনের ওপরে যখন কোনো কালো হাতের থাবা পড়বে, এই দুটো হাত দিয়ে ওই কালো হাতকে ভেঙে চুরমার করে দিবি। এজন্য তো দিয়েছে, যে জন্য দিয়েছে ওই কাজ আমরা করি। আমরা তো উল্টো করছি। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না তার উপরে মহান স্রষ্টা দয়া হবে না। এ যুবকেরা, মানুষকে যে ভালোবাসে না তার উপরে আল্লাহ পাকে দয়া হবে না। এখানে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস বলা হয়েছে, এখানে মান লা ইয়ারহামুল মুসলমান বলা হয়নি। আল্লাহর সৃষ্টি প্রতিটা মানুষ মানুষকে ভালোবাসার কথা আমার দয়া নবী জানিয়ে দিয়েছে। যদি মানুষকে ভালোবাসো আল্লাহ পাকের দয়া তোমরা পেয়ে যাবে। এখন বলুন তো দেখি, মানুষকে কি আমরা ভালোবাসি? এ যুবকেরা, আল্লাহ নবীর নীতি আদর্শ ছেড়ে দিয়ে আমরা কখনো মাথা তুলে দাঁড়াতে পারবো না। নবী পাকের নীতি আদর্শ অনুযায়ী যদি আমরা চলি, পৃথিবীর কোনো শক্তিরা আমাদেরকে মাথা হ্যাট করিয়ে দিতে পারবে? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কেমন আদর্শওয়ালা নবী ছিল শুনে রেখে দেন। আল্লাহ নবী একদিন মদিনার নববী শরীফে নবী আমার বসে আছে, এমন সময় নবী আমার মদিনার নববী শরীফ থেকে বেরিয়ে নবী আমার রওনা দিলেন। সাহাবারাও নবী পাকের পিছু পিছু যেতে লাগলেন। আল্লাহ নবী কিছু দূর যাওয়ার পরে একদল বাচ্চারা খেলাধুলা করতে লেগেছে। আল্লাহ নবী বাচ্চাগুলোর কাছে দাঁড়িয়ে গেল। এ যুবকেরা, তাদের মধ্যে থেকে একটা বাচ্চাকে জিজ্ঞাসা করতে লাগলো,
বাবা ছেলে তুমি রোজ যখন খেলতে আসো তোমার সাথে একটা পাখিকে আনো, তোমার হাতে একটা পাখি থাকে। বাবা ছেলে ওই পাখিটা আজকে কেন দেখতে পাচ্ছি না? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কথা চিন্তা করুন। নবী আমার সাহাবাদের নিয়ে বসেছিলেন, কোনো একটা কারণে একদিন হয়তো ছেলেটা পাখিটা আনে নে। আল্লাহ নবী না 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 পাখিটা কেন দেখতে পেল না? নবী আমার পাখিটার খোঁজ নিবার জন্যে আগিয়ে যায়। আজকে বুকে হাত দিয়ে বলুন, তোমার পাড়ার কোনো মুসলমান বিপদে পড়লে খোঁজ নিতে যাও? তাহলে কিসের আমরা আল্লাহর রহমত পাবো? একে অপরকে দেখে মুখ ঘুরিয়ে নেয়, একে অপরকে দেখে নাক ছিটকায়। এই জন্য একটা সমাজের অভিশাপ আছে। এই সমাজে বহুত বাপ আছে, 4টে মেয়ে 3টে মেয়ে, গরিব, ভ্যান চালিয়ে খায়। কখনো খোঁজ নিতে যাও সংসারটা কিভাবে চলে? তোমার মেয়ের বিবাহ শাদী কবে হবে? হবার সময় একটু আমায় বলো, আমি কিছু হেল্প করব। এরম দরদ কখনো কেউ দেখিয়েছেন? কিন্তু এই বাপটা রোজ রাত্রিরে কাঁদে। আর মেয়ে যখন প্রতিদিন বাপের বিছানা গুছোতে যায় তখনই দেখে বাপির বালিশ ভিজা। একদিন জিজ্ঞেস করছে, বাবা তুমি কাঁদো কেন? আব্বা তুমি কাঁদো কেন? না রে বাবা বলিস না, কদিন চোখে কি হয়েছে, শুধু শুলেই পানি বেরোয়। বাপ কথা ঘোরাতে চাইছে। এই তোরাও একদিন বাপ হবি, যুবকরা, তোদেরও আল্লাহ সন্তান দেবে। আর কন্যা সন্তান হলে কি মন খারাপ হয়ে যাবে নাকি? না অপারেশন করে মেরে দিবি? কি চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, কপাল ফাটা যদি হয় কন্যা সন্তান হলে মুখ বেঁকবে, আর কপালওয়ালা যদি হয় প্রথমেই কন্যা সন্তান হবে। জোরে বলুন সুবহান। ভাই এ মাইকে অসুবিধা হচ্ছে, দম টানছে বড্ড, বড্ড দম টানছে। ব্যাচ কেটে দেন। কথা বুঝছেন ভাই? এই জায়গাটা একটু খালি করেন। এ বাপ বসো, বসেন বসেন, কথাগুলো শোনেন। আসরের নামাজ আছে বাবা, খুব ভালো করে বোঝেন। নামাজি অভাব নেই, মসজিদের অভাব নেই, দাঁড়ির অভাব নেই, ওয়াজের অভাব নেই, তারপরে এত গজব কেন? সমাজে কোন জিনিসটা আমাদের ঘরে কুড়ে কুড়ে খাচ্ছে ভাবুন। ওই বাপকে মেয়ে চেপে ধরেছে। বাবা বলেন, আব্বা বলেন, কেন কাঁদেন? কি গো যুবকেরা, কন্যা কি নিয়ামত জানো? 1500 বছর আগে মেয়ে জন্ম হলে 1500 বছর আগে দুপায়ে পশু যারা ছিল তারা বলতো যে মেয়ে হলো অশুভ, অর্থাৎ জেন্ত মেয়েগুলোকে পুঁতে দিত। আমার রসুল এসেই বুঝিয়েছিল, না রে বাবা, মেয়ে অশুভ নয়, মেয়ে হলো রহমত। জোরে বলুন সুবহান। মেয়ে হলো রহমত। একটা জ্ঞানের কথা বলছি, শরিয়াতের কথা না হলেও কথাটার মধ্যে একটা বিশাল মানে বাস্তবে একটা কাহিনী, বিশাল জ্ঞান আছে। কথাটা তো শরিয়াতই শিক্ষা দিয়েছে। একটা ছেলে আর একটা মেয়ের বিবাহ হয়েছে। প্রথম রাত, বাসর রাত আমরা বলি, আপনারা কি বলেন জানি না। ওই প্রথম রাত্রিরে যখন স্বামী স্ত্রী ঘরের মধ্যে প্রবেশ করেছে, ঘরে ঢুকে দরজা লাগিয়েছে, তখন স্বামী স্ত্রী একে অপরের হাতে হাত দিয়ে শপথ করছে যে দেখো, ফজরের আজান হবার আগ পর্যন্ত আমরা এই দরজা কিন্তু যেই এসে ডাকুক খুলব না। শপথ করা হলো, উভয়ে গল্প করছে। এমন সময় দেখা যাচ্ছে ছেলের বাপ, যে মেয়ে ছেলে এগুলো নতুন জীবন সংসার করবে, একটু দোয়া করি, বাপ একটা গার্জেন মুরব্বী, দোয়া করি। তাই এবার দেখা করে এসি, যাতে একে অপরের মিল হয়, দোয়া করি। এসে দরজা ঠুকেছে, বাবা দরজাটা খোল রে বাপ। কে জিজ্ঞেস করেছে? বলছে আমি তোর আব্বা হই। ছেলেটা জিজ্ঞেস করেছে কে? দরজা খোলে না আব্বা, আমরা শপথ করেছি দরজা খোলা যাবে না।
যখনই বাপ আবার বলছে বাবা দরজাটা খুললে একটু দোয়া করব, কথা বলবো দুটো, স্বামীটা স্ত্রীর মুখের দিকে তাকাচ্ছে, স্ত্রী বলছে শপথকে ভঙ্গ করলে হবে না, দরজা খুললো না, চলে গেল বাপটা কাঁদতে কাঁদতে। কিছুক্ষণ পরে মেয়ের বাপ এসেছে, ছেলেটা জিজ্ঞেস করছে জামাই কে? বাবা আমি তোমার শ্বশুর এসেছি। মেয়েটা এবার স্বামীর মুখের দিকে চাইছে, স্বামীটা বলছে ওয়াদা ভঙ্গ করলে হবে না। মেয়েটা তখন বলল আমি পারলাম না, আমায় মাফ করবেন, আমি আমার বাবাকে বাইরে রাখতে পারবো না, দরজাটা খুলে দিল। বলুন সুবহানাল্লাহ। আরে স্বামী আর কথাটাকে বাড়ালো না। যারা এই কথাকে না বাড়ায় তারাই হলো বুদ্ধিমান স্বামী, আর যারা ছোট ছোট জিনিসে ঘেউ ঘেউ করে তারা ঠকবে। কথা বুঝে আসছে তো ভাইয়েরা আমার? কথাটাকে আর বাড়ালো না, ওই জায়গায় ছোট করে দিল। সংসার হচ্ছে, একটা ছেলে হয়েছে, দুটো ছেলে হয়েছে, তিনটে ছেলে হয়েছে, চারটে ছেলে হয়েছে, 5 বারের মাথায় একটা মেয়ে হয়েছে। যখন মেয়ে হয়েছে ওই বাপটা, স্বামী স্ত্রীর জীবন, এত বন্ধুদের দাওয়াত দিয়েছে, এত খানা করছে, এত আনন্দ করছে। তো স্ত্রী জিজ্ঞেস করছে যে 4-4টে ছেলে হলো, একটা কাউকে মিষ্টি খাওয়ালে না, আর মেয়ে হওয়ার পরে এত আনন্দ করছো কেন? তখন স্বামীটার চোখের পানি ফেলে বলেছিল আমার দরজা তো এই খুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারলেন? যে আমি আমার বাপের দরজা খুলিনি, তুমি তোমার দরজা খুলেছিলে বাপের, তা আমিও যখন যে ডাকবো এই আমার দরজা আমার মেয়েই খুলবে। তাহলে মেয়ে কি জিনিস ভাবো। আজকে সেই মা বোনেরা কত অভিশাপের মধ্যে আছে, কত কষ্টের মধ্যে আছে, একটু ভাবো। যে যার গ্রামটা যদি ভাবি এ পুরো পৃথিবী সুন্দর হয়ে যাবে। তোমাকে পরের গ্রাম ভাবতে হবে না, তুমি তোমার গ্রামটা ভাবো, যে আমার গ্রামে কোনো নারীরা যেন কষ্ট দুঃখ না পায়, এটা ভাবো। মেয়ে বাপকে জিজ্ঞাসা করে আব্বা কেন তুমি কাঁদো? বাপ চোখের পানি গে নুকাবার জন্য বলে বাবা রে না রে বাবা কাঁদি না। মেয়ে যখন জোর করে ধরেছে আব্বা মিথ্যা বলতে না সত্যি করে বলো, তখন বাপ চোখের পানি ফেলে বলে মা রে পর পর 4টে মেয়ে তোরা, মাথায় বড় বড় হয়ে এসেছিস, 25 বছর তোর বয়স হয়ে গেছে, বিবাহ দিতে পারলাম না। আরে আল্লাহর ভয়ে তো চুপ করে রয়েছিস, কিন্তু প্রয়োজনের একটা ব্যাপার রয়েছে। পরে পরে আর একটা তোর বোনের মাথায় বড় হচ্ছে, আমি বাপ তো ভ্যান চালিয়ে খাই, আমি তো লেবারগিরি করি, আমি তো দিন মজুরি করি, আমি তো রাজমিস্ত্রির জোগাড়ি করি। এ বাবা তোর বিয়েটা কি করে দেব? আজকে যত কমই হোক 2-5 লক্ষ টাকা বিয়েতে খরচ রে বাবা। এই চিন্তায় রাত্রিরে ঘুমাতে পারি না, কেঁদে কেঁদে আল্লাহ পাকের কাছে দোয়া চায়। এই যে একটা বাপের চোখের পানি জমিনে ঝরছে, এর বদদুয়া সমাজকে ভোগ করতে হবে না হবে না? তাই ভোগ করছো, ভোগ করছো তো তাই। আমি আব্বাস সিদ্দিকী বাঁচাবার চেষ্টায় এবং বাঁচার চেষ্টায় চিৎকার দিচ্ছি যে আমাদের প্রত্যেকটা গরিব মেয়ের বিবাহের জন্য ওয়াকফ সম্পত্তি থেকে 5 লক্ষ করে টাকা দিতে হবে। কমসে কম গাঁট থেকে যদি দিতে নাও পারি, আছে যখন টাকা লড়াই করে ছিনিয়ে আনা দরকার আছে না নাই? এরপরও যদি কোনো মুসলমান বলে আব্বাস সিদ্দিকী ভুল করছে, জানতে হবে সে মুনাফিক ছাড়া আর কিছু না। তার পাল্লায় যদি পড়েছো 73 বছরে যেমন ভিখারি হয়েছো, আর বেশি নয়, আর 73 না 3 বছরের মধ্যেই তোমাকে ক্যাম্পে যেতে হবে। তাদের পাল্লায় যদি পড়ো, আজ এই খানদানে রসুলের ডাকে সাড়া দাও, এ সমাজ থেকে বদ্ধ অভিশাপ মিটবে, প্রত্যেক পাড়াতে পাপ বন্ধ হবে, মেয়েগুলো টাইমে টাইমে সংসার জীবন পাবে। সেই গরিব মেয়ের দোয়ায় কিয়ামত দিন আগে আগে জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন রসুল বললেন আল মারউ মাআ মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাত থাকবে। দুনিয়ায় যদি গরিবদের ভালোবাসি, গরিবদের সাথে 50,000 বছর আগে জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ।
বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহকে ভয় করেন, নবী পাককে ভালোবাসেন। আল্লাহ নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। সেই নবী আমার মদিনার রওজা দাসে আজও তোমার আমার জন্য কাঁদতেছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিয়ামত যেদিন ঘোষণা হয়ে যাবে, বিচারের দিন হবে, আমার আল্লাহ বা সর্বপ্রথম হযরত জিবরাইল আলাইহিস সালামকে দুনিয়া জমিনে পাঠিয়ে দেবে। ও জিবরাইল, দুনিয়া জমিনে যাও, আমার হাবিবকে যে তুলে নিয়ে আসো। হযরত জিবরাইল সাল্লাম জমিনে আসবে, জমিনে কান লাগাবে, যেখানে আমার নবীর কান্নার আওয়াজ পাবে, ওই জায়গাতে জিবরাইল সাল্লাম নিজের ডানা দুখানা জমিনে মারবে, জমিনটা ফাট হয়ে যাবে। হযরত জিবরাইল সাল্লাম বলবে, ওই দিনে আমি দেখব আল্লাহ নবী তিনার উম্মত উম্মতিদের জন্য কাঁদতেছে। নবীকে যদি ভালোবাসি, তাহলে নবী যার জন্য কাঁদছে তাকে ভালোবাসবো না? কি গো, এই সমাজে কত এমন ছেলে আছে, সব কমপ্লিট, নাম টাম সব ঠিক, চাকরি প্যালেনের নামও এসে গেছে, একটা এমএলএ বা এমপি সইয়ের দরকার, 12 লাখ টাকা চাইছে। এই সমাজে বহুত এমন ছেলে আছে, সারা জীবন মেহনত করে 12 লক্ষ টাকা জোগাড় করতে পারেনি, তাই সারা জীবনের পড়া বেকার হয়ে গেল। ওই ছেলেটা মনের দুঃখে সব ছিঁড়ে দিয়ে ভ্যান চালাতে শুরু করলো, রোজ রাত্রি একা একা কাঁদে। ওই যুবকটার বদদোয়া সমাজ ভোগ করবে না? তাহলে ওই যুবকটার চোখের পানি মুছার জন্যই কিন্তু আব্বাস সিদ্দিকী 2016 থেকে ডাকছে, ইউনিট করো, ইউনিট করো, ইউনিট করো। তখন খুলে বললে, তোমরা আমাকে পাগল বলতে, কেন তোমরাই, অর্থাৎ এই মানুষ্য জাতি নবীকেও পাগল বলেছে, আর নবীর গোলামকে বলবে না? হতে পারে। কিন্তু আজ তোমরা হাড়ে হাড়ে বুঝতে পারছো যে আমাদের ভুল হয়েছে, ঠিক না বেটি? যদি বুঝতে পারো এখনো সময় আছে, কেন সূর্য ডোবে না এখনো, কথা বোঝা আসছে? এই আলোতে গুছিয়ে নাও। প্রতিটা বুথ থেকে 30 জন করে যুবক ইউনিট হও, হাতে হাত দিয়ে শপথ করো, আমরা একজন বিপদে পড়লে 29 জন তার সাথ দেবো, কেউ তোমাদেরকে কিছু করতে পারবে না। ভেবে দেখো।